আপনি এই রাস্তা দিয়ে ঢুকলেই অনেক শীতল অনুভব করবেন। ওয়েদারটা খুবই কোল্ড। এই হচ্ছে সেই বিখ্যাত গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট। ফুল আসলে আপনার হাতে না, প্রকৃতিতে সুন্দর। হ্যাঁ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাব যেটা শ্রীমঙ্গলের ওয়ান অফ দ্য বেস্ট একটা টুরিস্ট স্পট, মাধবপুর লেক। সো সকালে বের হইতে চাইছিলাম, বাট বৃষ্টির জন্য বের হওয়া হয় নাই। শুক্রবার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে এখন বের হয়েছি। এখন ওয়েদারটা জোস, বাট জানি না ওই ব্লগটা কমপ্লিট করা হবে কি না, কারণ শ্রীমঙ্গলে এখনই বৃষ্টি, এখনই আবার রোদ। সো বের হয়েছি, চলেন যাওয়া যায় কিনা দেখি। ওকে, সো আমাদের যাত্রা শুরু, চলেন যাওয়া যাক। ওয়েদারটা কিন্তু খুবই জোস, খুবই সানি একটা ডে, বাট জানি না কতক্ষণ এই ধরনের ওয়েদার পাবো আমি। ওকে, সো বাইকের তেল নাই, আমার তেল নিতে হবে। সো চলেন আগে পাম্পে যাই, আগে তেল নেই। ওকে, পাম্পে চলে আসছি, তেলটা নেই। এই রে, টাকা তো নিয়ে বের হয় নাই। আমি তো বলছিলাম টাকা আছে এনাফ। যাক, তেলের টাকাটা দিতে পারছি রে ভাই। আমি যাচ্ছি এখন শ্রীমঙ্গল, কারণ জার্নিটা শ্রীমঙ্গল থেকে শুরু করতে চাই। আমার বাসা কিন্তু এমনিতে ভৈরব বাজার, আমি চাইলে মিরদিঙ্গা মুন্সিবাজার হয়ে কমলগঞ্জ ইজিলি যেতে পারতাম, আমার সময় বাঁচত। কিন্তু তারপরও আমি শ্রীমঙ্গল থেকে যাত্রাটা শুরু করতে চাইতেছি, কারণ আপনারা বেসিক্যালি বাইরে থেকে শ্রীমঙ্গলই আসবেন। তো শ্রীমঙ্গল থেকে যদি আপনারা যাওয়ার গাইডলাইনটা পান তাহলে আপনাদের জন্য সুবিধা। চলেন শ্রীমঙ্গল যাই আগে। ওকে, শ্রীমঙ্গল চলে আসছি। সিটি ব্যাংক বুথ থেকে আমার কিছু টাকা তুলতে হবে। এটাই হচ্ছে শ্রীমঙ্গল। এখন আমি বর্তমানে শ্রীমঙ্গল চৌমুহনায়, এখান থেকে আমার যাত্রা বেসিক্যালি শুরু। এটা হচ্ছে স্টেশন, শ্রীমঙ্গল রেল স্টেশনের রাস্তা। ট্রেনে আসলে আপনাদের এখান থেকে এই রাস্তা ধরতে হবে, ভানুগাছ রোড, কমলগঞ্জের রাস্তা। ট্রেন আসার সময় হয়েছে। ওকে, সো এখন আর কোনো ঝামেলা নাই, ফ্রি রাস্তা। আপনারা এই রাস্তার মধ্যে অনেকগুলো আরও টুরিস্ট স্পট পেয়ে যাবেন, যেমন এই সামনেই আছে বৌদ্ধভূমি। এই হচ্ছে বৌদ্ধভূমি, শ্রীমঙ্গল বিজিবি ক্যান্টিন, সীমান্ত 71, বৌদ্ধভূমি 71। ওকে, এই রাস্তা দিয়ে গেলে আপনারা বিভিন্ন জায়গায় এই ধরনের আনারস পাবেন। এই আনারসগুলো খেয়ে দেখবেন, এই আনারস প্রচুর মিষ্টি হয়, সাইজে খুব ছোট, প্রচুর মিষ্টি হয়, এবং এটার স্বাদ আপনি অন্যান্য আনারসের সাথে তুলনা করে পারবেন না। এই যে বললাম, শ্রীমঙ্গলের ওয়েদার হচ্ছে আনপ্রেডিক্টেবল, এখনই রোদ, এখনই বৃষ্টি। এই হচ্ছে সেই বিখ্যাত গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট। আপনারা যারা অনেক টাকা পয়সার মালিক, আপনারা শ্রীমঙ্গল আসলে এই রিসোর্টে থাকতে পারেন। ওকে, চলেন, আমাদের উদ্দেশ্য এটা না, সামনে যাই। এটা রিসেন্টলি অনেক ভাইরাল হয়েছে রাস্তাটা, খুবই সুন্দর। এই রাস্তা আপনার মন কেড়ে নিতে বাধ্য। চলেন
কি জন্য এই কথা বললাম সেটা সামনে গেলে বুঝতে পারবেন। এদিকে আবার শুকনা, বৃষ্টি নাই, দেখেন রাস্তাঘাট একেবারে শুকনা। এই এক্সপিরিয়েন্সটা আপনারাও পাবেন যদি এই সিজনে, যদি আপনারা এখন শ্রীমঙ্গল আসেন। ওকে, সো আমরা অলরেডি লাউয়াছড়া জাতীয় উদ্যানের কাছাকাছি। এটি হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যানের রাস্তা, আর একটু সামনে গেলে পাবেন। তো এটা আসলে বাংলাদেশের 10টা জাতীয় উদ্যানের মধ্যে অন্যতম একটা। বিলুপ্তপ্রায় উল্লুকের জন্য এই লাউয়াছড়া জাতীয় উদ্যান অনেক পরিচিত। আপনি এই রাস্তা দিয়ে ঢুকলেই অনেক শীতল অনুভব করবেন, ওয়েদারটা খুবই কোল্ড, অন্যরকম একটা শান্তি। এই চলে আসছি আমরা লাউয়াছড়ার এন্ট্রি গেট। অনেক মানুষজন আসে এখানে। এই হচ্ছে লাউয়াছড়ার এন্ট্রি গেট। সো আজকে আমরা ঢুকতেছি না, অন্যদিন আপনাদের ঘুরে দেখাবো। বাট এটা হচ্ছে এন্ট্রি গেট লাউয়াছড়া জাতীয় উদ্যান, কমলগঞ্জ মৌলভীবাজার। ওকে, সো চলেন, আমাদের মেইন উদ্দেশ্য মাধবপুর লেকের দিকে যাওয়া যাক। আলো অনেকটাই কমে গেছে, দেখি আলো না থাকলে আবার সুন্দর ভিউ আসে না। সো আমি অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমি একটু ফাস্ট যাওয়ার চেষ্টা করব। এটা ভানুগাছ বাজার। এই ভানুগাছ বাজার থেকে এখন আপনাদের যেতে হবে মাধবপুর চা বাগান। এখান থেকে হাতের এই মোড়ের এই রাস্তাটা, ডানের যে রাস্তা, এই রাস্তা দিয়ে আপনাদের যেতে হবে মাধবপুর চা বাগানে। এই রাস্তা দিয়ে যেতে হবে। এটা ভানুগাছ চৌমুহনা থেকে প্রায় 7 কিলো। এটা হচ্ছে ধলাই নদী। আপনারা মাধবপুর যাওয়ার পথে এই নদী দেখতে পাবেন। খুব সম্ভবত ওরাও লেকে যাচ্ছে, মাধবপুর লেকে। তো আপনারা আসলে, আপনারা যদি গ্রুপ করে আসেন, বড় গ্রুপ আসে, তাহলে আপনাদেরও এই ধরনের চাঁদের গাড়ি ভাড়া করে আপনার বিভিন্ন জায়গায় ঘুরতে হবে। এখান থেকে আরও 1 কিলো মাধবপুর বাগানের যে লেকের যে রাস্তাটা। চলেন যাই আগে। আচ্ছা, এখান থেকে আপনার লেকে যাওয়ার রাস্তা, এখান থেকে আপনার ডানে যাইতে হবে মাধবপুর পদ্মছড়া রোড। না, যেটা মনে করছিলাম হয়তো আলো পাবো না, কিন্তু দেখা যায় খুব সুন্দর সানলাইট আছে। এখানে দাঁড়াইছে কি জন্য? টিকিট করে দিছে না? আগে তো আসছিলাম ফ্রি ছিল। কত? ওকে, এখান থেকে এন্ট্রি ফি 10 টাকা নিছে।
এই রাস্তা দিয়ে আপনার ভেতরে যেতে হবে। চলেন যাই। এটা হচ্ছে আপনার লেকে ওঠার সিঁড়ি। এই সিঁড়ি উঠলে আপনার লেকের ভিউ পাবেন। এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত মাধবপুর লেক। চলো যাই। এখানে ছোট বড় অনেক টিলা আছে, আপনারা যে কোনো একটা টিলায় উঠে লেকের ভিউটা এনজয় করতে পারেন। এই সময়টায় যদি আপনারা মাধবপুর লেকে আসেন, এখানে অনেক সুন্দর সুন্দর শাপলা দেখতে পাবেন, যেটা সব সময় থাকে না। সো এই সিজনে মাধবপুর লেক আপনার ভ্রমণ করার জন্য খুবই উপযুক্ত একটা সময়। সুন্দর সুন্দর শাপলা পাবেন, সূর্যের একটা সুন্দর ভিউ পাবেন। আর যেহেতু এখন বৃষ্টির মৌসুম, এখন গাছপালা, চা গাছ সব কিছু সবুজ পাবেন। সো চেষ্টা করেন যে এই সময়টা মাধবপুর লেক বা শ্রীমঙ্গল ভিজিট করা যায় কিনা। এটাই হচ্ছে বেস্ট সময়। আপনারা যদি আসেন এখানে ঘুরতে, তাহলে দয়া করে প্লিজ শাপলা ফুল ছিঁড়বেন না, কারণ ফুল হচ্ছে প্রকৃতির সৌন্দর্য। প্রকৃতির সৌন্দর্য প্রকৃতি থেকে কেড়ে নিয়ে এটা আসলে উপভোগ করা যায় না। সো ফুল আসলে আপনার হাতে না, প্রকৃতিতেই সুন্দর। এই কথাটা মাথায় রাখবেন যখন আপনারা যে কোনো প্রকৃতি এনজয় করতে যাবেন। প্রকৃতির ক্ষতি হয় এ ধরনের কোনো কাজ করবেন না। এই দেখেন এখানের ভিউটা, ওয়াও। বাগানের যে ব্যবস্থাপক, ওনারা এই চা বাগানে পানি দেওয়ার জন্য কৃত্রিমভাবে এটা বাদ দিয়ে এই লেকটা বানানো হয়েছিল। মেবি এটা 1965 সালের দিকে এটা বাদ দিয়ে এই লেকটা বানানো হয়। ওকে যাই, চলেন এখন টিলায় উঠব। টিলার থেকে আপনার এই লেকের সৌন্দর্যটা কীরকম এটা আপনাদের দেখাই। এই টিলা বেয়ে আমরা উঠব। লেকের কাছাকাছি টিলা ছিল, বাট আমরা টিলাতে না উঠে একটু ভিতরে আসছি। আশা করি এই টিলার থেকে ভিউটা আসবে আরো সুন্দর।
দেখেন, যারা আপনারা এখানে মাধবপুর লেকে পিকনিক করার জন্য আসবেন, আপনাদের জন্য কিন্তু এখানে ডাস্টবিনের ব্যবস্থা আছে। সো যেখানে সেখানে ময়লা আবর্জনা, থালা বাসন, এগুলো প্লাস্টিক, এগুলোর বোতল, এগুলো না ফেলে আপনারা এই জায়গাটা ইউজ করুন, প্রকৃতিকে সুন্দর রাখতে সহায়তা করেন। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই চা বাগানের ভিতরে কিন্তু অনেকে প্লাস্টিক, প্লেট, বোতল এগুলো ফালায় চলে গেছে। যেটা ভাই, আমার কথা হচ্ছে, আপনারা প্রকৃতি এনজয় করতে আসেন, এসে যদি আপনারা প্রকৃতির ক্ষতি করে চলে যান, তাহলে এটা আপনারা কার কাছে জবাবদিহিতা দিবেন? সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা এ ধরনের কাজ করবেন না। কারণ যেহেতু এখানে সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে, এগুলো আপনারা একটু ইউজ করবেন, যেখানে সেখানে আবর্জনা না ফেলে। ওকে এভরিওয়ান, সন্ধ্যা নেমে এলো। আজকে এ পর্যন্তই। আমার এই ভিডিওর থ্রুতে আমি চেষ্টা করেছি মাধবপুর লেক সহ আশেপাশের অনেক কিছু নিয়ে একটা বিস্তারিত আইডিয়া আপনাদের দেওয়ার। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটিকে লাইক, সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যান্ড সামনে ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে শ্রীমঙ্গলের বিভিন্ন টুরিস্ট স্পট নিয়ে। আশা করি এই ভিডিওগুলো আপনাদের অনেক হেল্পফুল হবে। সো টিল দেন, টাটা, বাই বাই।